গল্পের শুরুতেই দেখা যাবে রাঙার মা জড়িবুটি দিয়ে ওষুধ বানিয়ে পিহুকে খাইয়ে দিয়েছে। এরপর পিহু কিছুতেই ভালো হচ্ছে না দেখে সার্থকী বলছে, আচ্ছা মাসিমা, আমি একটা কথা বলি, জড়িবুটি দিয়ে যদি ওষুধ বানিয়ে খাওয়া যেত আর সবাই যদি সুস্থ হতো তাহলে তো ভালোই হতো, পৃথিবীতে এত ডক্টর থাকতো না। আমি বলি কি, এটাও দেখা উচিত আমাদের, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত পিহুকে। ওইদিকে দেখা যাবে আরাফ কথা বলছিল সেই মেয়েটার সাথে। তখনই আরাফের মা এসে বলছে, ওর সাথে আর গল্প করতে হবে না, ওর সাথে আর কথা বলতে হবে না। বাইরে দেখো কে এসেছে, বৃন্দা বসু এসেছে। বৃন্দা বসুর নাম শুনেই তো অবাক হয়ে যায় আরাফ। এরপর বলছে, কি বললে তুমি মা, বৃন্দা বসু এসেছে? এরপর আরাফের মা বলছে, হ্যাঁ হ্যাঁ, বৃন্দা বসু এসেছে। এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় আরাফ। এরপর সেই মেয়েটাকে বলছে, তুমি চেনো, তুমি চেনো বৃন্দা বসুকে? তুমি তো চিনবে না। বৃন্দা বসু, সে যে আমার কত বড় একটা উপকারে আসবে, আমি তার সাথে কথা বলে আসি। আমি আমি আবার আসবে তোমার কাছে। সে কথা বলে আরাফ। আরাফের মাকে নিয়ে ড্রয়িং রুমে চলে যায়, যেখানে বসা ছিল বৃন্দা বসু। আরাফকে দেখে বৃন্দা বসু ওঠে। এরপর আরাফ বলছে, কি ম্যাডাম, আপনি বসুন, আপনি এসেছেন, সত্যি আমি খুব খুশি হয়েছি। এরপর আরাফের এমন ব্যবহার দেখে তো ভীষণ চমকে যায় বৃন্দা। এরপর দেখা যাবে আরাফ বলছে, তা ম্যাডাম বৃন্দা বসু, জানেন তো, আমি না আপনাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। আমি আপনার অনেক নাম ডাক শুনেছি। আপনি আপনার পরিবারের পাশেও থাকেন, আবার শত্রুদের পাশেও থাকেন। এখন থেকে আপনার দায়িত্ব কিন্তু আরও বেড়ে যাচ্ছে, জানেন তো। আমি আপনাকে একটা কাজ করতে বলবো, আর আপনাকে সেই কাজটা করতে হবে। এরপর বৃন্দা বলছে, আচ্ছা বলুন তো, কি কাজ করতে হবে আমাকে? আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? এরপর আরাফ বলছে, আপনাকে বেশি কিছু কাজ করতে হবে না, আপনাকে শুধু বাড়িতে থেকে ওই যে রাঙামতি আর রাঙামতির মাকে একটু পাহারা দিতে হবে। এরপর বৃন্দা বলছে, জানেন তো, রাঙামতি দিনন্দাজ কিন্তু ওর মাকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে। ও একটু ব্যস্ত আছে, ওর মেয়ের কি সব জ্বরটর হয়েছে, সেই কারণে এখনও ব্যস্ত আছে। এরপর আরাফি একটু চমকে যায়। এরপর দেখা যাবে বৃন্দা বলছে, ওই রাঙার ক্ষতি না করা পর্যন্ত আমি কিছুতেই শান্তি পাব না। আমি বরাবরই রাঙার ক্ষতি কি চেয়ে এসেছি। এই কথাই বলছে বৃন্দা। ওদিকে দেখা যাবে সার্থকী রাঙার মাকে বলছে, আচ্ছা মাসিমা, আমি বুঝতে পারছি না, এই জ্বরের কি কোনো সাইড ইফেক্ট আছে? এরপর রাঙার মা বলছে, হ্যাঁ, এই জ্বরটা, এই ভাইরাস জ্বরটা যার আসে, তার জীবনে কোনো না কোনো একটা অঘটন ঘটেই যায়। এই যে যেমন ধরো, কানে কম শোনা, চোখে কম দেখা, আরও অনেক ধরনের সমস্যা হয়ে যেতে পারে সারা জীবনের জন্য। এই অসুখটা হলে একটা না একটা ক্ষতি করেই যাবে। এ কথা শুনেই দেখা যাবে সবাই চমচে যায়। এরপর রাঙার মা বলছে, আমি তখন ভাবছি, আমার নাতনিটার কি হবে? এই জড়িবুটিটা খাইয়ে দিয়েছি, হয়তো কাজ করতেও পারে, আবার নাও করতে পারে। এরপর দেখা যাবে একল্লাপু বলছে, আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে রাঙা। তখনই সেখানে অঙ্কুর আসে। অঙ্কুর এসে বলছে, একালপু আপু, আমি ডক্টরের সাথে কথা বলেছি। ডক্টর বলেছে ওখানেও অনেক রোগী আছে, ওকে নিয়ে গেলে হয়তো সমস্যা হতে পারে। আর যদি নিয়ে যেতে ইচ্ছে করে আমাদের, তাহলে নিয়ে যেতে বলেছে। আর আমরা মাসিমার ওষুধের উপর আর একটু বিশ্বাস রাখি, আর কিছুক্ষণ থাকি। হসপিটালে নিয়ে গেলে কিছু ইঞ্জেকশন ফিনজেকশন দেবে, আর সবাই তো জানবে না, ডক্টররা তো জানবে না এটা কি থেকে হয়েছে, তাই বলছিলাম। আর ওদিকে দেখা যাবে বৃন্দা বৃন্দা আরাফকে বলছে, আমি বিদেশ যেতে চেয়েছিলাম, আমার বিদেশ যেহেতু যাওয়া হলো না, সেহেতু আমি রাঙার বাড়ির শেষ দেখে যাব। ওদের নিরাশ হতে দেখতে আমার খুব ভালো লাগে, আমি নিজের চোখে দেখতে চাই। রাঙা আমার অনেক ক্ষতি করেছে, অনেক। আমি কোনোদিনও ওই পরিবারের সম্মান পাইনি, শুধুমাত্র রাঙার জন্য। কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে গণ্যও করে না, শুধুমাত্র এই রাঙার জন্য। তাই আমি রাঙার ক্ষতি ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। আপনি বলুন আপনাকে কি হেল্প করতে হবে? এরপর আরাফ বলছে, এটাই এটাই তো আমি চাই। আপনাকে দেখে আমার খুব ভালো লাগলো, আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনি শুধু রাঙার মায়ের ওপর একটু নজরদারি করবেন, ওরা কখন কি করছে, কখন কি বলছে, রাঙার মা রাঙাকে কিছু বলছে কিনা, সেগুলো আপনাকে নজর রাখতে হবে, আর আমাকে আপডেট দিতে হবে। এরপর বৃন্দা বলছে, আচ্ছা, আপনি কিছু মনে না করলে আমি কি জানতে পারি রাঙার মা কি এমন জানে যার কারণে আমাকে এইসব কিছু বলছেন? এরপর আরাফ সমস্ত বিষয়টা খুলে বলে। তাদের 14 পুরুষরা ওই দ্বীপে মাটির নিচে কী সব অমূল্য রতন রেখেছে, সেগুলোর কথাই বলতে থাকে। এরপর বৃন্দা বলছে, আচ্ছা ঠিক আছে, আমি সবটা বুঝে গেছি। আমি আপনার সবসময় হেল্প করব। আপনি রাঙার
রাঙার ক্ষতি চান তো আমি আপনার পাশে আছি। কথা বলেই বৃন্দা চলে যায়। এদিকে দেখা যাবে আরাফের মা বলছে, আমার কিন্তু ওই মেয়েটাকে একদম বিশ্বাস হচ্ছে না। ও কিন্তু সাপের চেয়েও অনেক বিষাক্ত। আমার ওকে দেখে এতটুকুই মনে হলো। ওকে বিশ্বাস করা আমাদের একদম উচিত হবে না। এরপর আরাফ হেসে হেসে বলছে, ওকে কে বিশ্বাস করবে? ওর কাজ হয়ে গেলে ওকেই ফাঁসিয়ে দেব। কথা বলে হাসতে থাকে। আর ওদিকে মেয়েটা সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। এদিকে অঙ্কুরের কথা শুনে রাঙার মা বলছে, আমার মনে হচ্ছে আমি যে ওষুধটা দিয়েছি কিছুক্ষণের মধ্যে আমার নাতনিটার জ্ঞান ফিরে যাবে। তোমরা আর কিছুক্ষণ দেখো, কিন্তু আমি তো ভয় পাচ্ছি যদি ওই ওষুধটার কারণে, ওই ভাইরাসটার কারণে আমার নাতনির কোনো ক্ষতি হয়ে যায় সারা জীবনের জন্য। এরপর রাঙা বলছে, না মা, তুমি এটা কেন বলছো? তুমি এটা কেন বলছো? আমার সোনামায়ের কিচ্ছু হবে না। এরপর রাঙার মা বলছে, মানুরে, আমিও তো চাই আমার নাতনির যেন কোনো ক্ষতি না হয়। সেই কারণেই তো আমি জড়িবুটিটা বানিয়ে দিয়েছি। আর তোরা একটু বিশ্বাস রাখ, জড়িবুটিটা খেয়েছে তো, আর ও তো আগে থেকে একটু সুস্থ হয়েছে। এরপর দেখা যাবে অঙ্কুর বলছে, হ্যাঁ মাসিমা তো একদম ঠিক কথাই বলেছে। ওই ওষুধটা খাওয়ার পরে, জড়িবুটিটা খাওয়ার পর তো পিহুসোনা তো একটু ঘুমোচ্ছে। আগে তো তাও ঘুমোয়নি। তাই আমি বলি সৈমার ওই জড়িবুটিটার উপর একটু বিশ্বাস রাখতে হবে। আর কিছুক্ষণ আমরা থাকি। এরপর রাঙা একালব্যকে বলছে, উড়ানবাবু, মা তো এইমাত্র ওই জড়িবুটিটা খাওয়ালো। তাহলে তাহলে আমরা আর কিছুক্ষণ পিহুকে বাড়িতেই রাখি না? এরপর একালব্য রেগে যায়। রেগে গিয়ে বলছে, ওই জড়িবুটি দিয়ে কি হবে? তুমি শুনলে না? তুমি শুনলে না অঙ্কুরদা কি বলল? ডক্টর হসপিটালে নিয়ে যেতে বলেছে। আমি আমার মেয়েকে এক্ষুনি হসপিটালে নিয়ে ভর্তি করব। কথা বলেই পিহুকে কোলে তুলে নেয় একালব্য হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। এরপর সবাই মিলে হসপিটালে চলে যায়। এদিকে রাঙার মা ভীষণ দুঃখিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর উপরওয়ালার কাছে প্রে করছে যেন পিহুকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় উপরওয়ালা। তখনই দেখা যাবে পিহুকে নিচে নামিয়ে সবাই হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে বৃন্দাও বাড়িতে ফিরে আসে। এরপর বৃন্দা সবাইকে এভাবে ছুটে চলে যেতে দেখে পিছু পিছু ডাকছে আর বলছে, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ওর জ্বর কি কমেনি? কেউ আর বৃন্দার কথা শোনেনি। এরপর চলে গেছে। এরপর দেখা যাবে রাঙার মা নেমে আসে। এরপর বৃন্দা বলছে, আচ্ছা মাসিমা, কি হয়েছে পিহুর? জ্বর কি কমেনি? এরপর রাঙার মা বলছে, না রে মা, আমি জড়িবুটি খাইয়ে দিয়েছি, একটু জ্বর কমেছে, কিন্তু ওরা তো হসপিটালে নিয়ে চলে গেল। আমি জানি না আমার নাতনিটার কি হবে। আমি চাই আমার নাতনিটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। এরপর বৃন্দা বলছে, মাসিমা, আমি একটা কথা বলি কি? আসলে আমার মনে হয়েছে একালব্য আপনার জড়িবুটির ওপর বিশ্বাস রাখতে পারেনি। ও একটু একটু কম বিশ্বাস করে আপনাকে, সে কারণে হসপিটালে নিয়ে চলে গেল। আচ্ছা মাসিমা, চলুন না, বাড়িতে তো কেউ নেই, আমি আপনার সাথে বসে একটু গল্প করি। কেউ নেই, মনটাও খারাপ, তাহলে মনটা ভালো হয়ে যাবে। আসলে মাসিমা, আমি কিন্তু পিহুর ভালোই চাই, তাই আমার মনটা ভীষণ খারাপ হয়ে আছে পিহুর জ্বর কমেনি দেখে। চলুন না, মনটা ভালো করে একটু গল্প করি। আপনি ওই জঙ্গলে কি করেছেন এতদিন, কিভাবে একা একা ছিলেন, সেগুলো শুনি। এরপর রাঙার মা রেগে যায়। রেগে গিয়ে বলছে, আমার নাতনির এত বড় একটা সমস্যা, আমার নাতনি মৃত্যুর সাথে লড়াই করছে, আর আমি এখানে তোর সাথে গল্প করব? আমি গল্প টল্প করব না। এরপর দেখা যাবে বৃন্দা চলে যায়। উপরে বলছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি উপরে যাই মাসিমা, আপনি থাকুন। কথা বলে উপরে চলে যাবে। এরপর সিঁড়িতে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, মাসিমা, আপনি এখানে থাকবেন, আর আমি গিয়ে আপনার পুরো ঘরটা সার্চ করব। আপনি ওই স্যুটকেসটা এনেছেন না, ওই স্যুটকেসটা দেখব কিছু পাই কিনা। কথা বলেই রাঙার মা রুমে চলে যায় বৃন্দা। এদিকে দেখা যাবে হসপিটালে নিয়ে যাওয়া হয় পিহুকে। এরপর ডক্টর চেক আপ করে। এরপর জ্বরটা মাপে। এরপর বলছে, ওর জ্বরটা তো অনেকটাই কমেছে, কি খাইয়েছেন বলুন তো? এরপর রাঙা বলছে, কিছুই তো খাওয়াইনি, শুধু আমার মা জড়িবুটি দিয়ে একটা ওষুধ বানিয়েছে, সেই ওষুধটাই খাইয়েছি, এছাড়া আর কিছু খাওয়াইনি। এরপর ডাক্তার বলছে, অ্যামেজিং, জড়িবুটির ওষুধ খেয়ে এভাবে সুস্থ হয়ে যেতে পারে। আচ্ছা, আপনি তো বলেছিলেন আপনার মা ওই দ্বীপ থেকে এসেছে, যার কথা আমরা শুনেছি, তার দেওয়া ওষুধটাই খেয়েছে। এরপর রাঙা বলছে হ্যাঁ, এরপর অঙ্কুর বলছে হ্যাঁ, ওনার ওষুধটাই খেয়েছে। এরপর ডক্টর বলছে, ঠিক সময় যদি ওষুধটা না খাওয়াতো তাহলে কিন্তু পেশেন্ট এভাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত না। অনেকটাই জ্বর কমেছে, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আর শুনুন না ম্যাডাম, আমাকে ওনার সাথে একটু দেখা করিয়ে দিতে পারবেন? আপনার মায়ের সাথে আমার ওনার সাথে একটু কথা ছিল। এরপর রাঙা বলছে, ঠিক আছে, আমি দেখা করিয়ে দেব। তখনই পিহুর জ্ঞান ফিরে আসে, মামা বলে ডাকতে থাকে। এরপর রাঙা বলছে, এই তো মা, এই তো সোনা মা, আমি এখানেই আছি। এরপর পিহু চোখ মেলে তাকায়। এরপর রাঙা সহ সবাই তো ভীষণ খুশি হয়ে যায়। এরপর রাঙা বলছে, মা, তোমার কি একটু সুস্থ লাগছে? এরপর একলাপা বলছে, এই তো আমরা সবাই এখানে